সংস্কার তো করতে হলে পার্লামেন্টে যেতে হবে। হাসিনা বিষয় অবশ্যই আমি চাই। দেশকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দিচ্ছে আপনার। আজকে একটা দায়গ্রস্ত দেশ আমরা, যে জন্য আমরা যুদ্ধ করলাম, যে জন্য আমরা সংগ্রাম করলাম, একটা সুষ্ঠু নির্বাচন। আমি যে বললাম যার 18 বছর হয়েছিল আপনার 2018 সালে, সরি 2014 সালে 18 বছর হয়েছে ভোট দেওয়ার জন্য, 14 সাল থেকে এখন পর্যন্ত সেই লোক ছেলেটা ভোট দিতে পারে নাই। তাহলে তার বয়স কত হয়ে গেছে? 35 বছর 36 বছর বয়স হয়ে গেছে, একটা ভোট দিতে পারে নাই। তো এই ইয়েকে কি বলে, সংস্কারকে বলে ভোট বন্ধ করে রাখার তো কোনো অর্থ হয় না। সংস্কার তো করতে হলে পার্লামেন্টে যেতে হবে। এখন এই যে সরকার যেসব কাজকর্ম করতেছে, এগুলো প্রথম পার্লামেন্টের প্রথম সেশনে এইসব কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য পাস করতে হবে। পার্লামেন্ট পাস না করলে ওগুলো সব অবৈধ হয়ে যাবে, কোনো অর্ডারই টিকবে না আপনার। তাহলে যেহেতু পার্লামেন্ট একটা হবে জনগণের ভোটে, সেই পার্লামেন্টে আমরা করব। তারপরে তো আমরা নন কমিশন করতেছি, আমরা যাচ্ছি, আমাদের প্রস্তাব আমরা দিচ্ছি। রোজার দিনে আমরা হারা রাত ভরে তাগো এই আপনার সংস্কার পড়ে একমত হয়ে তারপরে যে আমরা জমা দিচ্ছি রিপোর্ট, তাদের সাথে আমরা কোঅপারেট করছি। এটা তো এই না যে আপনারা নির্বাচন পিছিয়ে দিবেন, যারা ইয়েতে করবেন। এখন আমরা দাবি করছি যে তোমাদের সাথে বৈঠক হয়ে গেছে, ঐক্যমত কমিশনের সাথে বৈঠক হয়ে গেছে, ঐক্যমত কমিশনের বৈঠক হয়ে গেছে, আমাদের সবারই বৈঠক হয়ে গেছে। এখন বলতেছি যে কোন কোন জায়গায় কোন কোন দল একমত হলো, সেই পয়েন্টগুলো নিয়ে একটা চার্টার তৈরি করো। চার্টার তৈরি করে সই করেই নির্বাচন চলে যাও। তার জন্য তো জুন মাস পর্যন্ত লাগে না, ডিসেম্বরের আগেই নির্বাচন দেওয়া যায়। আর বাদ বাকি যেগুলো থাকবে পার্লামেন্টে আলোচনা হবে। বিচারকে বিএনপি চায় না, আমি চাই না বিচার। হ্যাঁ, আমার স্ত্রী গুলি খাইছে, আমি 2 বছর দেশের বাইরে ছিলাম, আমি হাসিনা বিচার চাই না। 11 জন মারা গেছে অবশ্যই সিরাজগঞ্জে 11 জন আমার কর্মী মারা গেছে, জেল খাটছে। হাসিনা বিচার অবশ্যই আমি চাই, কিন্তু বিচারটা যদি সুষ্ঠু করতে হয়, কোশ্চেনেবল যদি না হয়, তাহলে সেই বিচার শেষ করতে মিনিমাম 5 বছর লাগবে। কেন ট্রাইব্যুনাল বিচার করে ফাঁসি দিল, আপিল হবে, আপিল হয়ে রিভিউ হবে, রিভিউ হওয়ার পরে ধরলাম ফাঁসি বহাল রাখলো, তারপরে মার্কশিট দিনের সময় দিতে হবে, মার্কশিট সময় শেষ হয়ে যাওয়ার পরে ফাঁসি হবে। তো এর তো 5 বছর লাগবে। তো 5 বছর কি আমরা নির্বাচন করবো না? আর কোন দলটা বলে যে হাসিনার বিচার হবে না? হাসিনার বিচার অবশ্যই হতে হবে। যে অন্যায়টা করছে, খালি তো মানুষ পারে নাই, দেশকে শেষ করে দিয়ে গেছে, দেশকে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে দিচ্ছে আপনার। আজকে একটা দায়গ্রস্ত দেশ আমরা। আপনাদের প্রত্যেকের মাথায় মনে করতেছেন আমাদের মাথায় নাই, আপনার মাথায় তো আছে। কি হবে? ধন টাকা শর্ট করবো, ট্যাক্স বাড়াবে, জমির ট্যাক্স বাড়াবে, ওই গাড়ির ট্যাক্স বাড়াবে, ওই তেলের দাম বাড়াবে, বাড়ায় আপনার কাছ থেকে দিব। আপনি বুঝতেছেন যে আমার পকেট থেকে ডাইরেক্ট ট্যাক্স যেতেছে না, লোন শোধ করতেছেন না, কিন্তু আপনি তো ইনডাইরেক্টলি আপনিই শোধ করতেছেন টাকাগুলা। তো বিচার হবে না। আর সেই টাকা নিয়ে ফুর্তি করতেছে। এক মন্ত্রী লন্ডনের 150টা বাড়ি কিনছে, কত বড় ডেসপারেট হলে করতে পারে।